দেখেন যদি আপনাদের জ্যাম্প ওপেন না হয় যেমন বা স্টার্ট না হয়, যে প্রথমটা স্টার্ট হলো কিন্তু দ্বিতীয়টা আর স্টার্ট হচ্ছে না, বা আপনাদের কোনো একটা সমস্যা দেখা যাচ্ছে বা ইরোর দেখা দিচ্ছে, এখানে লাল হয়ে গেছে, তো এরকম কোনো যদি সমস্যা হয় তো আপনাদের দেখতে হবে এটা কোনটা সমস্যা হচ্ছে। এটা হলো মাই এসকিউএল। তো আপনাদের এই জন্য মাই এসকিউএলে যেতে হবে। মাই এসকিউএল কিউয়ে যাব। আপনাদের মনে আছে যে আমাদের সব ডাটা, জ্যাম্পের সব ডাটা কোথায় ছিল? সি ড্রাইভে। তো আমরা আমাদের ফাইল ম্যানেজার ওপেন করি। এখান থেকে আমরা দিস পিসি, দেন লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক সিতে গেলে এই লাস্টের অপশনটা হলো জ্যাম্প, XAMPP। আমরা জ্যাম্পে গেলাম। জ্যাম্পে গিয়ে আপনাদের এইখানে সমস্যা হয়েছিল, সেকেন্ডটা স্টার্ট হয় না, তাই না? এটার নাম হলো মাই এসকিউএল। তো আমরা এখানেও খুঁজি মাই এসকিউএল কোথায়। এই যে এটা হলো মাই এসকিউএল। তো আমরা মাই এসকিউএলে যাব। এরপর এখান থেকে দেখেন এখানে একটা ফাইলের নাম আছে ডাটা, DATA, ডাটা। এই ডাটা ফাইলটাকে আমরা কি করব, এটাকে রিনেম করব। এটা এখানে ক্লিক করলে এই যে রিনেমের অপশন আছে, এই রিনেমে ক্লিক করব। অথবা আপনারা এখানে একটা ক্লিক করে আবার আরেকটা ক্লিক করলে এটা রিনেমের অপশন হবে। ডাটা জায়গায় আমরা এখানে লিখব যে যে কোনো কিছু একটা নাম দিয়ে রাখি, যেমন নাম দিতে পারি আমরা নো নেম, একটা জাস্ট যে কোনো একটা নাম দিয়ে এটা আমরা আলাদা করে রাখলাম। এখন কি করব, আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। এই জন্য আমরা এখানে নিউ, তারপর ফোল্ডার, অথবা এই যে উপরে নিউ ফোল্ডার, অথবা Ctrl+Shift+N ক্লিক করলে আমাদের নতুন একটা ফোল্ডার চলে আসবে। এই ফোল্ডারের নাম দেব আমরা ডাটা, DATA। এখন দেখেন এই ডাটা নামে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো এরপর আমরা এই যে ব্যাকআপ যে ফোল্ডার আছে, ব্যাকআপ ফোল্ডারে যাব। এখান থেকে সব কিছু কপি করব। আমি সব কিছু সিলেক্ট করবো কীভাবে, এখান থেকে টান দিয়ে সিলেক্ট করতে পারেন, অথবা Ctrl+A, এবং সিলেক্ট করার পর এগুলো কপি করব। Ctrl+C, Ctrl+C দিলে এগুলো কপি হয়ে যাবে। একটু আমরা ব্যাক আসবো, তারপরে ডাটাতে যাব, তারপরে এখানে সবগুলো পেস্ট করব। দেখেন সবগুলো ডাটা এখানে চলে আসছে। এখন আবার একটু ব্যাকে যাব, যেই ডাটা আমরা চেঞ্জ করলাম, নো নেম দিলাম বা ডাটা 1 দেন, ডাটা 2 দেন, যা ইচ্ছা দেন, এই ফোল্ডারে গিয়ে দেখেন এইখানে যে অপশন, এই যে আইবি ডাটা, আইবি ডাটা, আইবি ডাটা, অথবা আপনারা ধরেন এই যে এটা হলো আমার আগের ফোল্ডার, যদি এটা হয় তাহলে দেখেন এখানে এই যে আইবি ডাটা, এটাকে আপনি কপি করবেন। এটা কপি করে আমরা পিছনে আসব, তারপরে ডাটা থেকে যাবো, এখানে এটা Ctrl+V দিয়ে পেস্ট করব। তাহলে এরকম একটা অপশন আসবে। আমরা এটা রিপ্লেস করব, রিপ্লেস দ্য ফাইল ইন দিস ডেস্টিনেশন, রিপ্লেস করে দিই, তাহলে দেখেন চলে আসছে। আবার ব্যাকে যাব, তারপরে আবার ডাটা থেকে আমাদের যতগুলো আপনাদের যেই ডাটাবেস তৈরি করা হয়েছে, ওই ডাটাবেসগুলো আপনাদের কপি করতে হবে। যেমন আমার এখানে লার্নিং ওয়ার্ডপ্রেস, মাই ডাটাবেস, তারপরে ওয়ার্ডপ্রেস 2, এগুলো সবই আমার ডাটাবেস। আপনাদের ডাটাবেস হয়তোবা আমি তৈরি করে দিয়েছিলাম যে ডাটা নামে, DATA এর নামে। তো আপনারা ওই ফাইলগুলো কপি করবেন। এভাবে কপি করে Ctrl+C, তারপরে আপনারা আবার পিছনে আসবেন, এই ডাটা ফোল্ডারে যাবেন, তারপরে Ctrl+V দিলে এগুলো কপি পেস্ট হয়ে যাবে। দেখেন এই যে সবগুলো হয়ে গেছে। এখন আপনারা কী করবেন, জ্যাম্প স্টপ করে সব কেটে দেবেন। এরপর নতুন করে জ্যাম্প ওপেন করবেন, GXAMP, এই যে জ্যাম্প কন্ট্রোল করেন, অথবা আপনারা একটু ব্যাকে আসতে পারেন আবার সি ড্রাইভে, এই সি ড্রাইভ জ্যাম্প, তারপর একবারে নিচের দিকে দেখবেন জ্যাম্প কন্ট্রোল, এটা ক্লিক করবেন, তারপরে দুইটা স্টার্ট দেন, তাহলে দেখবেন যে দুইটাই স্টার্ট হয়ে গেছে। এভাবে খুব সহজে আপনাদের জ্যাম্প ওপেন করতে পারেন। তো আপনাদের আবারও বলে দিই কী কী করা লাগবে। আপনাদের মাইস্কুলে যাওয়া লাগবে। এখান থেকে আপনাদের এই যে ডাটা যে ফোল্ডার, এই ডাটা ফোল্ডারটাকে আপনাদের কি করতে হবে, এটার নামটা চেঞ্জ করে দিতে হবে। এই যেমন আবার করেই ডাটার নামটা আমরা চেঞ্জ করে দিলাম, ডাটা 2। তারপরে আমরা এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো নতুন ফোল্ডার, নিউ ফোল্ডার, এটার নাম দেবো হলো DATA, ডাটা নামে একটা আবার ফোল্ডার ক্রিয়েট করছি। ব্যাকআপে যাব, সব কিছু সিলেক্ট করব এবং কপি করব। তারপরে এই ডাটাতে ফিরে এসে এটাকে পেস্ট করে দেবো, Ctrl+V, দেখেন চলে আসছে। এরপরে আমাদের আগের ডাটা যেইখানে ছিল, এই যে ডাটা 2 বা এরকম, সেইখানে গিয়ে আমাদের যেই আইবি ডাটা 1, এটা সিলেক্ট করব, এবং যে আমার যেই স্টোরেজ বা ডাটাবেস এই দুইটা, বা আপনাদের এখানে ডাটা থাকতে পারে বা যেটা থাকে ওটা কপি করবেন,
পিছনে আসবেন, ডাটাতে যাবেন, এখানে পেস্ট করে দেবেন। তাহলে এখানে রিপ্লেস দ্য ফাইল ইন দিস ডেস্টিনেশন এটা দিবেন, তাহলে আপনার কাজ শেষ। এখন আপনি জ্যাম্প ওপেন করবেন, জ্যাম্প কন্ট্রোল, অথবা আপনারা এটা কীভাবে করতে পারেন, এই যে এখান থেকেও ওপেন করতে পারেন জ্যাম্প, এই যে জ্যাম্প কন্ট্রোল এখান থেকে ওপেন করতে পারেন, তারপরে স্টার্ট দিবেন, তাহলে দেখবেন আপনাদের জ্যাম্প ওপেন হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন।